তো আমরা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যে অপোজ করতেছে, যেটা আমরা রেজিস্টর বলি, ক্যাপাসিটর বলি বা ইন্ডাক্টর বলি, তাই না? এগুলোর সাহায্যে আমরা কি আমরা জেনারেল ইকুয়েশনটা বের করব। কারণ আমরা জানি ওহমস ল থেকে আমরা কি জানি, ভোল্টেজ ইকুয়াল টু কি, ভোল্টেজ ইকুয়াল কি, ভোল্টেজ কি কারেন্টের প্রপোর্শনাল কিনা, आयर जी सर V इक्वल टू आयर ভি ইকুয়াল টু আর আই, ভি ইকুয়াল টু আর আই, আরটা এখানে কি রেজিস্টর, তাই না? जी কিন্তু सर আমার ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি শুধু রেজিস্টর থাকবে? একটা ট্রান্সমিশন লাইনে কি শুধু রেজিস্টর থাকবে? না স্যার, ইন্ডাক্টর ক্যাপাসিটর সেখানে ইন্ডাক্টর থাকবে, ক্যাপাসিটর থাকবে, প্লাস রেজিস্টর থাকবে। আর ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর থাকলে আমি ইম্পিডেন্স পাবো, অ্যাডমিটেন্স পাবো, তারপরে কি পাবো, ইন্ডাকটিভ কন্ডাক্টেন্স পাবো, কন্ডাক্টেন্স পাবো কিনা, ক্যাপাসিটেন্স পাবো, সবগুলো পাবো, পাবো তো? जी सर এবং অবশ্যই যখন কোনো কিছু যেহেতু আইডিয়াল না, তার মানে কি আমার যখন এই সিরিজ ইনক্রিমেন্ট গুলো করব আমরা বা কারেন্ট ফ্লো করব, তার মানে কি সেখানে ভোল্টেজ ড্রপ করবেই। যেহেতু আমার রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, ভোল্টেজ ড্রপ করবে কিনা, ভোল্টেজ ড্রপ जी করবে सर তো। वोल्टेज ड्रॉप এই শান অ্যাডমিটেন্সটা ওখান থেকে আসছে, শান অ্যাডমিটেন্সটা তো দেখালাম। তো শান অ্যাডমিটেন্সটা কি হবে, তোমার হচ্ছে কন্ডাক্টেন্স থাকবে। কন্ডাক্টেন্স আমি কোথা থেকে পাবো, রেজিস্টরের রিসিপ্রোকাল। এবং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সটা পাবো কোথা থেকে, ক্যাপাসিট্যান্সের রেসিপ্রোকাল ক্যাপাসিটেন্সের রেসিপ্রোকাল। তার মানে এই দুইটা রেসিপ্রোকাল থেকে আমি এটা পাচ্ছি। এবং এখান থেকে আমি ইম্পিডেন্সটা কি পাবো, তিনটা থেকে ইম্পিডেন্স কি পাবো, ইম্পিডেন্সের লটা দেখাইলাম না তোমার, হচ্ছে কি তিনটারে থাকতে পারে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, তিনটায় থাকতে পারে, থাকতে পারে কিনা, কম্বিনেশন, তিনটার কম্বিনেশন থাকতে পারে কিনা। জি স্যার। যেহেতু আমার ভোল্টেজ ড্রপ করতেছে, তার মানে কি আমি একটা জেনারেল ইকুয়েশন পাবো, ভোল্টেজেরও জেনারেল ইকুয়েশন পাবো, কারেন্টেরও জেনারেল ইকুয়েশন পাবো, পাবো কিনা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, যেহেতু ভোল্টেজ ড্রপ করতেছে। জি স্যার। আচ্ছা, সে আমি একটা ট্রান্সমিশন লাইন ছোট্ট মানে একটা ছোট একটা লেন্থ কনসিডার করলাম, ট্রান্সমিশন লাইনের একটা ছোট একটা এলিমেন্ট কনসিডার করলাম, যেটা একটা ট্রান্সমিশন লাইন, যেখানে ইন্ডাক্টর আছে, যেখানে আমার কি আছে, রেজিস্টর আছে, রেজিস্টর আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর আছে, আছে তো, রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, তিনটা আমি আমার আছে। জি স্যার। আমি লেন্থটা কনসিডার করলাম কতটুকু, যে সে আমার হচ্ছে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতেছি কি এখানে ইনপুট হিসেবে ভি। যদি আমার লেন্থটা ক্ষুদ্রতম পরিবর্তন আমি করি, আমার পরিবর্তনটা কি হয়, ডেল এক্স, লেন্থটা আমার কতটুকু, ডেল এক্স বা ডেল আই যেটাই বলি না কেন, ডেল এক্স বলি, ক্ষুদ্রতম পরিবর্তন কতটুকু লেন্থটার। আমি যে লেন্থটা নিলাম, আমি যদি লেন্থটাকে ক্ষুদ্রতম পরিবর্তন ডিলে এক্স ধরি, তার মানে আমার যদি ইনপুট হয় ভি, তার কারেন্ট আমি কি পাবো, আই পাবো কিনা, জি স্যার। ভি ইনপুটে আই কারেন্ট পাবো কিনা, এটা কনসিডার করলাম, ভি ইনপুটে আমি আই কারেন্ট পাচ্ছি। সে আমার লেন্থটা যদি কি হয়, ডিএক্স পরিমাণ বৃদ্ধি করা হয়, তার মানে কি কারেন্টটা তখন পরিবর্তন হয়ে যাবে কিনা, জি স্যার। কতটুকু কারেন্ট যাচ্ছে। তো আমি এইভাবে, হ্যাঁ, আমার আমার এই জেনারেল, আমার যে এই ফিগারটা আছে বা এই ট্রান্সমিশন লাইনের যে ইন্টারনাল স্ট্রাকচারটা আছে, সেই ইন্টারনাল স্ট্রাকচার থেকে আমি কি বের করব, জেনারেল ফর্মুলা বের করব। কিসের জেনারেল ফর্মুলা বের করব, কারেন্টের এবং ভোল্টেজ কতটুকু ড্রপ করতেছে, কারেন্ট কতটুকু থ্রো করতেছে এবং ভোল্টেজ কতটুকু ড্রপ করতেছে, তার জেনারেল ইকুয়েশনটা বের করব। সে আমি কনসিডার করে নিলাম, কনসিডার করলাম যে হ্যাঁ, আমার একটা ট্রান্সমিশন লাইনের একটা ছোট একটা সেকশন নিলাম, যেটা হচ্ছে ডিএক্স লেন্থ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য সেকশন। আমি যে সেকশনটা নিলাম তার লেন্থ হচ্ছে কি ডিএক্স। কতটুকু কারেন্ট ফ্লো করবে, পুরো সেকশনটার মধ্যে কারেন্ট ফ্লো করবে কতটুকু, আই 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 কারেন্ট পরিমাণ। ইম্পিডেন্স এখানে কি হচ্ছে, পার লেন্থে ইম্পিডেন্স আমি কি কনসিডার করলাম, জেড জেড। ভোল্টেজ কতটুকু ড্রপ করবে, ভি। ভোল্টেজ টু কন্ডাক্টর এট এনি পয়েন্ট বলা আছে, যে কোনো পয়েন্টে ভোল্টেজ ড্রপ করতেছে আমার কতটুকু, যেহেতু প্যারালালি কি, প্যারালালি ভোল্টেজ কি হয়, সেম। প্যারালালি আমরা জানি কোন একটা সার্কিটের প্যারালালি ভোল্টেজ সেম, আবার কোন একটা সিরিজে হচ্ছে কি কারেন্ট সেম, তাই না? জি জি স্যার। স্যার প্যারালালি কারেন্ট কি ডিফারেন্স, ডিভাইড হয়ে যায়। জি আমরা স্যার যদি কারশফ কারেন্ট ল ব্যবহার করি, তাহলে আমরা জানি কোন একটা পয়েন্টে যে কারেন্ট গুলো ইনপুট করে এবং যে কারেন্ট গুলো কি হয়ে যায়, আউটপুট হয়, তার সামেশনটা জিরো। অথবা আমরা এইভাবে বলতে পারি যে কারেন্ট যেটা ইনপুট করতেছে সেই কারেন্টটার সমান কার, যে কারেন্টটা আউট হচ্ছে তার সমান। আবার কারশফ ভোল্টেজ ল কি রকম ছিল, কারশফ ভোল্টেজ ল এরকম মনে আছে,
কারশফ ভোল্টেজ লটা কি ছিল? Sir, we same it. Input voltage equal to output voltage. এটা তো ঠিক আছে, আমরা কারশফ ভোল্টেজ ডিভাইডার রুলসটা মনে নাই তোমাদের, যে আমরা কোন একটা সার্কিটে যে ভোল্টেজটা ইনপুট দিলাম সেই ভোল্টেজটা যে যে স্থানে ড্রপ করতেছে তার সামেশনের সমান, এরকম ছিল কিনা? যে আমি যদি ভোল্টেজ জি স্যার সে আমার জি, স্যার। এই সার্কিটটা নাই, তার মানে আমি যে ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করব সেই ভোল্টেজটা এখানে যতটুকু ড্রপ করবে, এখানে যতটুকু ড্রপ করবে, আমরা ধরে নিলাম এই সার্কিটটা আমার আপাতত নাই, এখানে যতটুকু ড্রপ করবে এই চারটার সামেশনে কি টোটাল ভি না? জি স্যার আর সব ভোল্টেজ Supply অনুসারে এরকম ছিল কিনা? কারণ আমরা জানি ভোল্টেজ হচ্ছে প্যারালালি হচ্ছে কি সেম, বাট হচ্ছে কি সিরিজে হচ্ছে কি ডিফারেন্স, সিরিজে আলাদা আলাদা ভাবে ড্রপ করে। আর কারেন্টের ক্ষেত্রে কি জানি, কারেন্ট হচ্ছে সিরিজে সেম, সিরিজে সেম কারেন্ট ড্রপ করবে, থ্রো করবে, বাট প্যারালালি কি হবে সেটা ডিভাইড হয়ে যাবে। Ji এটা sir. কারশফ কারেন্ট ল এবং ভোল্টেজ ল থেকে আমরা অলরেডি জেনে আসছি, তাই না? আজকে আর একটু ক্লিয়ার হয়ে গেল, যারা জানো না বা ভুলে গেছো তাদের মনে হয় আর একটু ক্লিয়ার হয়ে গেছে। তো আমি কনসিডার করলাম যে আমি যে লেন্থটা নিলাম ট্রান্সমিশন লাইনে, সেই ট্রান্সমিশন লেন্থটা হচ্ছে কি ডিএক্স পরিমাণ লেন্থ, এবং এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম কতটুকু, ভোল্টেজ ড্রপ করলাম কতটুকু, বা ভোল্টেজ কতটুকু হচ্ছে ভি পরিমাণ ভোল্টেজ আমি দিচ্ছি, কারেন্ট কতটুকু ফ্লো করতেছে বা থ্রো করতে ওটার মধ্যে দিয়ে, ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট থ্রো করতেছো। এবং এখান থেকে যেহেতু আমার এখানে আমি ট্রান্সমিশন লাইনের যে সেকশনটা নিছি ডিএক্স পরিমাণ, সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে রেজিস্টর আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, সবকিছুই আছে। এবং ক্যাপাসিটর থাকলে অবশ্যই আমি এখান থেকে কি পাবো, ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স পাবো কিনা, আবার ইন্ডাক্টর থাকলে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স পাবো কিনা, রেজিস্টর থাকলে কি পাবো, রেজিস্ট্যান্স কন্ডাক্টেন্স বা রেজিস্ট্যান্স, Inductance। হ্যাঁ পাবো কিনা, এগুলো পাবো কিনা, ইম্পিডেন্স, সবকিছুই আমি পাবো। তার মানে একটা ফুল ট্রান্সমিশন লাইনে আমি এটা পাচ্ছি, এবং এগুলো থাকবে, অবশ্যই থাকবে, তিনটাই থাকবে। তাছাড়া কিন্তু যদি এই তিনটা না থাকতো তাহলে আমি কি হতো, যে পরিমাণ আমি আউটপুট ইনপুট দিতাম সেই পরিমাণে কি আউটপুট পেয়ে যেতাম, আইডিয়াল একটা সার্কিট হয়ে যেত আমার। আর আইডিয়াল কোনো সার্কিট কখনো হয় না, বিশেষ করে আমরা তৈরি করতে পারবো না, তাই না? আইডিয়াল কোনো কিছু তৈরি করতে পারবো? না স্যার। আইডিয়াল কোনো কিছু তৈরি করা পসিবল না, মানে এখন পর্যন্ত যেহেতু তৈরি করতে পারেনি মানুষ, তার মানে কখনো পারবেও না মনে হয়, এই কিয়ামতের আগ পর্যন্ত আর তৈরি করতে পারবে না। এখন দেখো, যেহেতু আমার ভোল্টেজ ড্রপ কি করছে, ভি পরিমাণ ভোল্টেজ ড্রপ করছে কিনা, জি স্যার। ভোল্টেজ ড্রপ করছে আমার ভি পরিমাণ। তাহলে যদি ইনক্রিজ ভোল্টেজ কতটুকু হবে আমার, আমি যে লেন্থ নিলাম আর একটা লেন্থ ডিএক্স পরিমাণ একটা DX লেন্থ নিলাম না, তাহলে ভোল্টেজ তো আমার যেহেতু ডিএক্স পরিমাণ হয়েছে, তার মানে ভোল্টেজ ড্রপও আমার ডিভি পরিমাণ হবে। ডিভি। জি স্যার। আবার আমরা জানি ওহমস ল থেকে ভি ইকুয়াল টু আর আই, এটা আমরা জানি, যদি শুধু রেজিস্টার হয়, এটা আমরা জানি কিনা ওহমস ল থেকে? Ji sir. জি স্যার ওহমস ল ইকুয়াল টু থেকে আমরা আইআর জানি, এখানে আমার কি শুধু আর লেখা যাবে? না স্যার, কারণ এখানে ইম্পিডেন্স আছে। ইম্পিডেন্স আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই সার্কিটটা বাদ দেই, এই মানে এই লাইনটা বাদ দেই, তার মানে আমরা জানি যে এখানে তো প্যারালালি এখানেও সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে, তাই না? এটা তো আমরা জানি। যদি এই সার্কিটটা না থাকে, তার মানে কি এখানে এই টোটালটা সামেশনটাই হচ্ছে ভি, তাই কি না? জি স্যার। আমরা জানি কি ভোল্টেজ সিরিজে কি, সিরিজে যে ভোল্টেজ গুলো series এ ড্রপ drop করে হবে। তার সামেশনটাই হচ্ছে কি। আচ্ছা দেখো তো, আমি যে রেক্টেঙ্গেল একটা দিলাম, রেক্টেঙ্গুলার দিলাম, এখানে কি কি আছে, রেজিস্টর এবং তোমার হচ্ছে ইন্ডাক্টর আছে, এখানে কি কোনো ক্যাপাসিটর আছে? এখানে না কি কোনো স্যার ক্যাপাসিটর আছে? তার মানে কি এখানকার যে না, ইম্পিডেন্সটা স্যার। হবে, এখানকার যে ইম্পিডেন্সটা হবে সেটা শুধু রেজিস্টর প্লাস ক্যাপাসিটি ইন্ডাক্টর হবে, হবে কিনা? জি স্যার। জি স্যার এখানকার ইম্পিডেন্সটা, মানে আমরা তো ইম্পিডেন্স সমান সমান কি জানি, যে ইম্পিডেন্স সমান সমান তোমার হবে রেজিস্টর প্লাস ক্যাপাসিটর, রেজিস্টর প্লাস ইন্ডাক্টর, অথবা রেজিস্টর প্লাস ইন্ডাক্টর প্লাস ক্যাপাসিটর, তিনটাই হইতে পারে, তাই না? জি এক কথা হচ্ছে রেজিস্টরের সাথে যদি ইন্ডাক্টর যুক্ত হয়, অথবা রেজিস্টরের সাথে ক্যাপাসিটর যুক্ত হয়, অথবা দুইটাই যুক্ত হয়, তারপর আমরা কি পাবো, ইম্পিডেন্স পাবো। এটা আমরা তো জানি, জানি জি কিনা? স্যার আচ্ছা, জি যদি স্যার এটা জানি, তার মানে কি আমার এই ইকুয়েশনটা লেখা ঠিক আছে? ঠিক আছে তো? জি স্যার রেজিস্টার ভি আর ইকুয়াল টু ইন্ডাক্টর জেড আই বা ভি ইকুয়াল টু আর আই, যেটাই বলি না কেন, এটা তো আমরা লিখতে পারি। জি স্যার ডিএক্স টা কেন লিখছি, ডিএক্স টা হচ্ছে ক্ষুদ্রতম পরিবর্তন, লেন্থ, তাই না? জি স্যার আচ্ছা, ওটাকে আরেকটু মডিফাই করলাম, আর প্লাস জে ওমেগা এল, এটা যেহেতু কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট না, এটা 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 কনস্ট্যান্ট না, এটা এটা তো কনস্ট্যান্ট।
জি স্যার এটা কমন নিয়ে নিলাম, ডিএক্স আই এ পর্যন্ত তো লেখা যায়। জি স্যার আচ্ছা, ডিএক্সটাকে যদি আমরা ডেরিভেটিভও করি বা এইদিকে ডিএক্সটাকে এইদিকে ভাগ করে নিয়ে আসি, তারপরে কি আমরা এটা ইকুয়াল টু এইভাবে লিখতে পারি, ডিভি ইকুয়াল টু ডিএক্স ইকুয়াল টু জেড আই, জেড সমান সমান কি আর প্লাস জি ওমেগা এল। মানে এই লাইনটাই আমার হচ্ছে প্রথমে লেখা উচিত ছিল। কোথায় লেখা উচিত ছিল বলতো? এইটাতে লেখা উচিত ছিল, তাই না? যেহেতু আমি আগেই বুঝাই দিচ্ছি, এখানে লেখা উচিত ছিল কিনা? জি স্যার এখানে লেখা উচিত ছিল না আমার? আমি লিখি নাই যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য আমি ভেঙে ভেঙে বুঝাইলাম। তার মানে কি ডিভি ইকুয়াল টু ডিএক্স, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু জেড আই। জেড সমান সমান আমরা জানি ইম্পিডেন্স, ইম্পিডেন্স সমান সমান এখানে কি রেজিস্টর প্লাস হচ্ছে তোমার ইন্ডাক্টর। জি স্যার এক নম্বর ইকুয়েশনে সেম ভাবে আমি যেহেতু এটা কি ভোল্টেজের একটা ইকুয়েশন পেয়ে গেছি কিনা দেখো তো, এটা একটা আমার ভোল্টেজের ইকুয়েশন কিনা? জি স্যার। আচ্ছা, সেম ভাবে আমি এখন কারেন্টটা বের করব। কারেন্ট বের করা যাবে কিনা? কারেন্টের ইকুয়েশন তাহলে কি সিমিলার ভাবে আমি কারেন্টের ইকুয়েশনটা এইভাবে বের করতে পারি। কেন বলো তো? ভি ইকুয়াল টু কি ছিল? সে ভি ইকুয়াল টু আর আই, ভি ইকুয়াল টু আমি ধরে নিলাম আর আই। তার মানে কি আরটাকে যদি ভি এর এই দিকে দেই তাহলে 1/r হচ্ছে কিনা? 1/rটা কি ছিল? স্যার কি ছিল? জি, কন্ডাক্টেন্স কন্ডাক্টেন্স। রেসিপ্রোকাল ছিল কিনা? রেসিপ্রোকাল ছিল না? তা আমি সরাসরি এখানে কি বসাই স্যার। দিছি? জি এবং জে ওমেগা সি টা বসাই দিছি। বুঝা গেছে? আচ্ছা দেখো, আমরা জানি যে এইখানে তোমার ভোল্টেজটা আলাদা হচ্ছে, এই জন্য আমরা ভোল্টেজের ইকুয়েশন বের করলাম। কিন্তু যখন এই ইকুয়েশনটা আবার এই দিকে আছে, কারণ কি এখানে কারেন্ট আলাদা, এখানে কারেন্ট আলাদা, তাই কিনা? কারেন্ট ক্যালকুলেশন আমি কোথায় করব? এই লাইনটাতে সিরিজে ক্যালকুলেশন করব এবার, না হচ্ছে তোমার এইটা প্লাস এইটার সাথে ক্যালকুলেশন করব বলো তো? ডিভাইড হবে কোথায়? এটাতে ডিভাইড হবে কিনা? স্যার প্যারালালের ওখানে কি ডিভাইড? প্যারালালে ডিভাইড হবে। আর এই জন্য আমি কিন্তু দেখো প্যারালালে আমার কি আছে, সি ডিএক্স জে ডিএক্স আছে কিনা? জি স্যার এই জন্য কিন্তু প্যারালালে দেখো, প্যারালালে আমি কারেন্টটা পাইছি। কারেন্টটা ডিআই ইকুয়াল টু আমি পেলাম জি ডিএক্স প্লাস জে ওমেগা সি ডিএক্স। জি স্যার বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, সেম ভাবে আমি আগেরটার মতো করে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু কি ওয়াই ভি ইকুয়াল টু ওয়াই ভি লিখতে পারি। আবার ওয়াই ভি এটা এখানে ওয়াইটা কি এখানে? প্লাস জে ওমেগা সি অ্যাডমিটেন্স কিনা? অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স, স্যার। অ্যাডমিটেন্স। তো আমি দুইটা ইকুয়েশন পেয়ে গেছি, দেখো তো দুইটা ইকুয়েশন পাইছি না? ওখানে ডিভি ইকুয়াল টু কি পাইছি? ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু জেড আই পাইছি, এখানে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু কি পাইছি? ওয়াই ভি পাইছি। এই দুইটা ইকুয়েশন যদি তোমরা বের করতে পারো, আমার মনে হয় ট্রান্সমিশন লাইন বের করা তোমার কাছে কোনো ব্যাপার না, বাকিগুলো শুধু ক্যালকুলেশন। 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটা যদি বের করতে পারো কেউ ওই ফিগারটা থেকে, তার মানে আর কোনো ব্যাপারই না বাকি ক্যালকুলেশন করা। যেভাবে আমি বানাই দিই না কেন তোমরা করতে পারবা। তো এই দুইটা ইকুয়েশন বের করতে কারো কোনো সমস্যা হবে? বা কিভাবে আসলো এটা কি আবার বলতে হবে? সার্কিট যদি আলাদা হয় সেক্ষেত্রে কি? সার্কিট তো এটা জেনারেল সার্কিট রে ভাই, এখানে তুমি আর কি দিবে? এখানে কি ক্যাপাসিটর বাদে এখানে অন্য কিছু দিতে পারবা? নিজে একটা বানাই দিতে পারবা? ক্যাপাসিটর, রেজিস্টার আর ইন্ডাক্টর বাদে আর তুমি অন্য কোনো এখানে ইয়া দিতে পারবা? মানে বাধা সৃষ্টি করে কারেন্টে দিতে পারবা? এরকম কোনো কিছু বের হয়েছে? ডিভাইস অ্যাক্টিভ বা প্যাসিভ ডিভাইস বের হয়েছে? না স্যার না যেহেতু স্যার। অ্যাক্টিভ বা প্যাসিভ ডিভাইস এরকম বের হয়েছে? বের হয়নি। তার মানে এই তিনটার বাইরে আমরা দিতে পারবো না। আর দিতে পারলে যারা হচ্ছে ইলেকট্রিক্যালে পড়ে তারা যদি কখনো একটা তৈরি করতে পারে, তখন আমরা এখানে দিব, ট্রান্সমিশন লাইনে ব্যবহার করব। তারা যদি মানে তৈরি করতে বলতে এটা তৈরি করতে না, মানে রিসার্চ করে বের করবে যে আসলে আরো কোনো বাধা সৃষ্টি করে নাকি কারেন্টের, তাই না? 1 নম্বর ইকুয়েশনে আমরা দেখলাম ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু জেড আই, আর 2 নম্বর ইকুয়েশনে কি পাচ্ছি? ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ভি। ওয়াইটা এখানে কি অ্যাডমিটেন্স, আর এখানে জেডটা কি? জেডটা হচ্ছে ইম্পিডেন্স ইম্পিডেন্স। এখন খেয়াল করো তো এখানে ডিভি বাই ডিএক্স জেড আই, আর এখানে কি আছে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ভি। আমি যদি ডিফারেন্সিয়েশন করি 1 নম্বর ইকুয়েশনটাকে রেসপেক্ট তোমার হচ্ছে এক্স এর রেসপেক্টে, তার মানে কি এইদিকে দেখো তো ডিআই বাই ডিএক্স পাবো কিনা? এই অংশটুকুতে পাবো? পাওয়া যাবে না? উভয় দিকে 1 নম্বরের উভয় দিকে কি করলাম? ডিআই বাই ডিএক্স করলাম।
মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব 1 নম্বর ইকুয়েশনের উভয় দিকে। তার মানে এখানে তো একটা ডেরিভেটিভ আছে, আবার ডেরিভেটিভ করলে কি স্কয়ার হবে কিনা, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে কিনা, এটাকে যদি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এই অংশটুকুকে, জি স্যার। জি স্যার এটাকে আবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তার মানে কি এই অংশটুকু আমার কি হবে সেকেন্ড অর্ডার, যেহেতু এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে। আবার এদিকে যেহেতু জেডটা আমার কনস্ট্যান্ট, জেডটার সাথে কি ডেরিভেটিভ করা যাবে এখানে? না এখানে কি স্যার জেড কে কোনো ডেরিভেটিভ করা যাবে? না না স্যার স্যার ওটা কনস্ট্যান্ট জেডটা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে আইটা আমার ডেরিভেটিভ হবে এক্স এর সাপেক্ষে। আই যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তার মানে কি হবে দেখো তো, এরকম হবে না? জেড যেহেতু dx of y। কনস্ট্যান্ট ডিআই বাই ডিএক্স, ডিআই বাই ডিএক্স হবে কিনা? জি স্যার। আচ্ছা এখন দেখো ডিআই বাই স্যার। ডিএক্স এর ভ্যালুটা 2 নম্বর সমীকরণে দেওয়া আছে কিনা, কি দেওয়া আছে? ওয়াই ভি, yv y v। কি দেওয়া আছে? ওয়াই ভি, ঠিক আছে ওয়াই ভি দেওয়া আছে না? ওয়াই ভিটা আমি জি, এখন স্যার। বসাই দিলাম সরাসরি, তাহলে ডি স্কয়ার ভি বাই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু জেড ওয়াই ভি। তোমাদেরকে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো কিভাবে সলিউশন করা হয় আমি সিগন্যাল সিস্টেমে শিখাইছি, সেকেন্ড অর্ডার কি কখনো শিখাইছি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিভাবে সলিউশন করে শিখাইছি? না স্যার। শিখানো হয়নি। তার মানে কি না। আজকে এটা আমরা শিখবো কিভাবে সেকেন্ড অর্ডারটা সলিউশন করা হয়। আমরা দেখো কোনটা পাইছি এখানে, ভিটা পাইছি। এইভাবে সেম ভাবে যদি আমি 2 নম্বর সমীকরণকে আই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তার মানে কি পাবো আমি? আর একটা ইকুয়েশন পাবো, এরকম পাবো কিনা সিমিলার ভাবে? তার মানে কি ডি স্কয়ার আই বাই ডি এক্স স্কয়ার এইভাবে পাবো, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে পরেরটা, আবার এরকম হবে কিনা, পরেরটা এইভাবে হবে কিনা? আচ্ছা এটাকে আরেকটু মডিফাই করা হয়েছে, এটাকে আরেকটু শেষ করে দিই তারপরে সরাসরি এটা লিখতে পারবো। আচ্ছা এটা লেখার আগে এটাই আগে দেখি, আমি এটা ডিআই বাই ডিএক্স কে যদি আমি আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তার মানে সেম ভাবে এরকম একটা ইকুয়েশন পাবো কিনা, ডিএস স্যার। ডি স্কয়ার আই ডিএক্স স্কয়ার, এখানে যদি ওয়াই ভি আছে এখানে শুধু জেড পাবো, পাবো না? জি স্যার মানে ডিভি এইটা পাবো কিনা দেখো তো, এই যে এটা পাবো না, এটা পাবো না, জি স্যার এই অংশটুকু পাবো। তো সেম ভাবে আমি যখন এই অংশটুকু পাবো, এইটাকেই আরেকটু ডেরিভেটিভ করছে যে জেড, জেড সাধারণত হচ্ছে কি ইম্পিডেন্স, নরমাল ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আমরা কি জানি, এটা জানি কিনা? আবার প্রপাগেশন কনস্ট্যান্ট গামা ইকুয়াল টু কি, এটা আমরা জানি কিনা? প্রপাগেশন স্যার কনস্ট্যান্ট স্যার এটা বুঝলাম না কোনটা? প্রপাগেশন কনস্ট্যান্ট স্যার প্রপাগেশন কনস্ট্যান্ট একটা টার্ম, এটা না বুঝে কি আছে, ফেজ কনস্ট্যান্ট এবং তোমার হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের সামেশনটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। জি ফেজ স্যার কনস্ট্যান্ট এবং অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টের সামেশন আলফা প্লাস বিটা, ওটা হচ্ছে তোমার কি প্রপাগেশন কনস্ট্যান্ট। এখন ওগুলো কি বুঝাইতে হবে? ফেজ না কনস্ট্যান্ট, স্যার আপাতত থাক স্যার ফেজ কনস্ট্যান্ট অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এগুলো কি ভুলে গেছে নাকি? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, এটা আমরা জানি, এই যে এটা আমরা জানি, উই নো প্রপাগেশন কনস্ট্যান্ট ইকুয়াল টু, এখানে যেহেতু জেডটা হচ্ছে কি ইম্পিডেন্স আর এটা হচ্ছে কি অ্যাডমিটেন্স, এটা রুট ওভারটা হচ্ছে যেমন গতকালকে আমরা দেখছিলাম ভেলোসিটি ইকুয়াল টু কি 1 বাই রুট ওভার মিউ নট এপসিলন নট, তাই না? দেখছি কিনা? জি স্যার সেম ভাবে এই ক্যালকুলেশন যদি তুমি ইম্পিডেন্স এবং তুমি হচ্ছে অ্যাডমিটেন্সটা রুট ওভার করো, মাল্টিপ্লিকেশন করে রুট ওভার করো, তাহলে প্রপাগেশন কনস্ট্যান্টটা পাবা। সেটা তোমার যে কোনো ট্রান্সমিশন লাইনেই হোক না কেন, তার যদি অ্যাডমিটেন্স জানা থাকে এবং ইম্পিডেন্স জানা থাকে, তার মাল্টিপ্লিকেশন করে রুট ওভার করলে তুমি প্রপাগেশন কনস্ট্যান্টটা পেয়ে যাবে। এটা একটা সূত্র। এখন তোমার এখানে ইম্পিডেন্স কোন ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইম্পিডেন্স ধরো যে 2, অ্যাডমিটেন্স ধরো যে 3, তার মানে কি তোমার প্রপাগেশন কনস্ট্যান্ট 6 না রুট ওভার 6 হচ্ছে। আবার অন্য ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি এটা আলাদা হইতে পারে, তখন কি ইম্পিডেন্স এবং অ্যাডমিটেন্স যদি চেঞ্জ হয়ে যায় তার মানে কি এই ভ্যালুটা চেঞ্জ হবে না? এবং জি স্যার সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার এখানে ফেজ কনস্ট্যান্ট এবং অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা, ফেজ কনস্ট্যান্ট এবং অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা পরীক্ষায় অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে এগুলো আসে, আমি ম্যাথমেটিক্স করাবো, যখন করাবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে আরো। আমি আগে জেনারেল ইকুয়েশনটা জেনে নিই, দেন আমরা হচ্ছে ওই ইকুয়েশন গুলো পড়বো, ঠিক আছে? জি স্যার আচ্ছা এই পর্যন্ত দেখো, যেহেতু যে রুট ওভার জেড ওয়াই, তার মানে কি এখানে আছে কি জেড ওয়াই শুধু দেওয়া আছে, তার কি গামা স্কয়ার হবে কিনা? বুঝো না বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তার মানে কি আমি যদি গামা স্কয়ার লিখি, তার মানে গামা স্কয়ারের ইকুয়েশনটা আমার এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়েছে কিনা, এইটা পরের অংশটুকু? হ্যাঁ স্যার।
সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়েছে না এটা 3 নম্বর ইকুয়েশনটা। জি স্যার। সেম ভাবে আমি এটা ভি এর ইকুয়েশন পাইছি, দেখো এখানেও ভি আছে এখানেও ভি আছে, সেম ভাবে আমি আই এর ইকুয়েশনটাও এটা পাবো কিনা। সিমিলার প্যাটার্নে যদি আমি ডেরিভেটিভ করি 2 নম্বর ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করি পাবো স্যার। এক্স এর রেসপেক্টে, তার মানে আমি এই 4 নম্বর ইকুয়েশনটা পাই। এই দুইটা এখন দেখো আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিভাবে সলিউশন করে এটা আমি জানি না, জানি কেউ তো জানি না, জানি কি? জানলে বলতে পারো, তাহলে আমরা ওইভাবে করবো। আর যদি না জানি তাহলে আজকে একটু শিখে নেবো, কারণ এখন এই দুইটা ইকুয়েশন যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সলিউশন করি দেন ওই যে ভ্যালু দুটো পাবো সেই ভ্যালু দুটো হচ্ছে আমার কি বসাই দিলেই আমি হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন পাবো এবং কারেন্টের ইকুয়েশন পাবো। আচ্ছা না জানলে আমরা নিজেরাই করি একটু। দেখো সলিউশন করবো কোন ইকুয়েশনটাকে 3 নম্বর ইকুয়েশনটাকে আর 4 নম্বর ইকুয়েশনটাকে। ফার্স্ট হচ্ছে 3 নম্বর ইকুয়েশনটাকে সলিউশন করো, সেকেন্ড অর্ডারকে সলিউশন করলে আমি এটা পাবো। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি মনে আছে ইন্টিগ্রেশন ছিল তোমার হচ্ছে কিউ কি ছিল ওটা ফার্স্ট অর্ডারটা মনে আছে কি? আরসি সার্কিটে পড়েছিলাম যে ডিভাইডেড বাই আর ইন্টিগ্রেশন কিউ ডিএক্স প্লাস সি মনে সম্ভবত। না 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 ওটা ছিল না, তোমার পি এক্স এরকম সামথিং ছিল, ডিভাইডেড বাই কিউ এক্স এরকম ছিল, আবার পি সমান সমান আরেকটা ফির ভ্যালু ছিল ই টু দি পাওয়ার মনে হচ্ছে ইন্টিগ্রেশন পি এক্স এরকম ছিল, ডিভাইডেড বাই মনে হয় কিউ এক্স। আচ্ছা ওটা আমার জানার দরকার নেই, আমার যেহেতু সেকেন্ড অর্ডার এখন আমরা সেকেন্ড অর্ডার জানি। যে সেকেন্ড অর্ডার দেখো আমার এখানে কি আছে, এখানে ভি আছে এখানে ভি আছে এখানে ভি আছে কি না, এবং এখানে ডেরিভেটিভ হচ্ছে সেকেন্ড অর্ডারের, তার মানে এটাকে যদি আমি সলিউশন করি এটাকে আমি লিখতে পারি এ ই টু দি পাওয়ার গামা এক্স। এই গামা এক্সটা কোথা থেকে আসলো বলো তো? এই গামা থেকে আসছে। এ ই টু দি পাওয়ার গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স, এই হিসেবে আমি সলিউশন করতে পারি। তার মানে দেখো 4 নম্বরটাকে যদি সলিউশন করি কি হবে, এ ই টু দি পাওয়ার গামা এ ই টু দি পাওয়ার গামা এক্স বি ই টু দি পাওয়ার গামা এক্স, ওটাও হবে সেম ভাবে। কিন্তু তোমার এই দেখো এ এবং বি এর ভ্যালুটা বের করার পর যদি এই ইকুয়েশন আমি বসাই দেই, এ এবং বি এর ভ্যালুটা বের করে কোথায় বসাই দেবো? ইকুয়েশন পাশে। এই 5 নম্বরে যদি বসাই দেই তার ফলে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে কি ভোল্টেজের ইকুয়েশন। এবং 6 নম্বর ইকুয়েশনটা দেখো 6 নম্বরটা না এই 4 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সলিউশন করি তার মানে কি আই ইকুয়াল টু কি পাবো, আই ইকুয়াল এ ই টু দি পাওয়ার গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। মাইনাস গামা এক্স। সেখানে যদি আমি এ এবং বি এর ভ্যালুটা বের করে বসাই দেই, যে ভ্যালুটা পাবো ওইটাই হচ্ছে কি কারেন্টের ইকুয়েশন। বুঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা বুঝতে পারলে দেখো এখন দেখো এ এবং বি আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এখানে বি এবং বি তো অবশ্যই আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলে যাই বলি না কেন আমরা তো ধরেই নিচ্ছি যে এ এবং বি হচ্ছে এখানে কনস্ট্যান্ট ভ্যালু বা আরবিটারি ভ্যালু, এটা তো আমরা জানি। এই কথাটা তো আর নতুন ভাবে বলার দরকার নেই, না আছে? না স্যার জানি। আচ্ছা যেহেতু দরকার নাই, এখন ধরে নাও এক্স এর ভ্যালুটা 0, এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু যদি 0 হয় তার মানে কি ভি ইকুয়াল টু কি ভি আর লিখবো না শুধু ভি লিখবো, বা ভি আর ইকুয়াল টু ভি কোনটা লিখবো বলো তো? এক্স ইকুয়াল টু যখন 0 হবে, এটা তো সাফিক্স, এটা কোনো বড় বিষয় না। আমার যখন ইনিশিয়াল ভ্যালুটা 0, এক্স এর ভ্যালু যখন 0, আমরা তো এক্স এর রেসপেক্টে সবগুলো করলাম। দেখো আগে এখানে টাইম ছিল নাকি, টাইমের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করতেছি এরকম ছিল কিনা? এখন আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি? এক্স এর রেসপেক্টে। এক্স্যাক্টলি। কেন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছি? লেন্থটা আমি কতটুকু লেন্থ নিলাম, জি এই স্যার। লেন্থ আমি তো লেন্থ ধরে নিছি এল, এই এক্স ধরে নিছি, ডিএক্স ধরে নিছি, ডিএক্স ধরে নিছি কিনা? জি স্যার। লেন্থটা আমি কি ডিএক্স ধরে নিছি কিনা? আমার যদি লেন্থটাই না থাকে মানে 0 হয় সেক্ষেত্রে আমি কি এক্স যদি 0 হয় সেক্ষেত্রে আমি আলাদা একটা ডেরিভেটিভের ইকুয়েশন সলিউশন করে আরেকটা রেজাল্ট পাবো কিনা? মানে এটা ইনিশিয়াল পজিশন যদি হয়, এক্সটা যদি কি হয়, এক্সটা যদি কি হয় ইনিশিয়াল পজিশন হয়, সে এটা আমার ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন আমি 0 ধরে নিলাম, এক্স ইকুয়াল টু 0, তাহলে আমি 5 নম্বর ইকুয়েশনটা সলিউশন করে কি এটা পাই? আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। 1, স্যার 1 ই টু দি পাওয়ারের 0 মানে কি, ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1 তোমার, তাই না? জি স্যার তার মানে কি 5 নম্বর ইকুয়েশনটাকে সলিউশন করে আমি এটা পাই a প্লাস বি। জি জি স্যার। স্যার এরপরে ধরে নিলাম যে বাউন্ডারি কন্ডিশন এবার x ইকুয়াল টু x না, এবার ইনিশিয়াল পজিশন নাই সে, এবার হচ্ছে x ইকুয়াল টু যদি x না হয়, x ইকুয়াল টু x না হয় 5 নম্বর ইকুয়েশন এখানে কি আছে দেখো,
ভি এ ই টু দি পাওয়ার গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স। তাহলে 5 নম্বর যে ইকুয়েশনটা, সেটাকে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তার মানে কি এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স এর ভ্যালু আমার দেওয়া আছে কিনা দেখো তো। ডিভি বাই ডিএক্স দেওয়া আছে? ডিভি বাই জি ডিএক্স এর স্যার, ভ্যালু দেওয়া আছে? জি স্যার, যেটাই দেওয়া আছে। দেওয়া আছে। এখন আমি যদি ডেরিভেটিভ করি, আমি এটা লিখতে পারি। আবার দেখো একটা বিষয় খেয়াল করে দেখো, যদি আমি এ ই টু দি পাওয়ার গামা এক্স একে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, এ তো যেহেতু কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্টই থাকবে। এ টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স এ হয়। আবার যেহেতু এটা এক্স না, তার মানে কি আবার ডেরিভেটিভ করতে হবে, করতে হবে কিনা? তার মানে কি জি দেখো, স্যার, এ থাকলো, ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স এ হয়, যেহেতু এটা এক্স না, তার মানে কি আবার ডেরিভেটিভ করে শুধু গামা পাই। গামা কি করতে হয়? ডেরিভেটিভের ক্ষেত্রে গামা সামনে আনতে হবে। সামনে নিতে হয়। আর ইন্টিগ্রেশন হলে কি হইতো, কি করতে হইতো? ভাগ করতে হইতো। স্যার এটা নিচে আমরা হতো। নিচে হইতো, এটা আমরা জানি সবাই। জি স্যার, সেম ভাবে বি এরটা হয়েছে, এখানে মাইনাস চলে আসছে, আগে এটা প্লাস ছিল, এই মাইনাসটা এখানে আসার কারণে মাইনাস গামা হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি? জি স্যার, আচ্ছা, যদি বোঝা যায়, ডিভি বাই ডিএক্স সমান কি ছিল? জেড আই ছিল। জি স্যার, যেটাই ছিল। যেটাই ছিল কিনা? আচ্ছা দেখো, এখন আর যখন আমার হচ্ছে ভি ইকুয়াল টু ভি আর, তখন কি নিশ্চয় আই ইকুয়াল টু আই আর পাবো আমি। যদি কেউ আর না লেখো সমস্যা নাই, কিন্তু সাফিক্সটা দিলে তোমার হচ্ছে গোলমাল পাকবে না আর কি। সাফিক্সটা ব্যবহার করলে একটার সাথে আরেকটা মিলে যাবে না। যেহেতু আমরা কারেন্ট এবং ভোল্টেজেই বের করতেছি, তার মানে ভিআর এরই লিখি আমরা। লেখা যায়। জি স্যার, এখান থেকে গামাটা কমন নিলে এ মাইনাস বি পাই আমরাই। আমি প্রথমে কি পেয়েছি দেখো তো, এ প্লাস বি এর ভ্যালু পাইছি কিনা? এ প্লাস বি ইকুয়াল টু ভি আর পাইছি, এ প্লাস বি ইকুয়াল টু ভি আর পাইছি। এখানে কি পাইছি? এ মাইনাস বি ইকুয়াল টু কি পাইছি? জেড বাই গামা আই আর পাইছি, পাইছি না? জি স্যার, পাইছি। আবার গামা সমান সমান আমরা কি জানি? √/z/y। গামা সমান আমরা আগেই দেখছি যে গামা সমান সমান হচ্ছে, কোথায় গেল ওটা? গামা √/z/y। সমান হচ্ছে রুট ওভার জেড আই, রুট ওভার ইম্পিডেন্স ZY। আর হচ্ছে অ্যাডমিটেন্স এর মাল্টিপ্লিকেশন। ওই ভ্যালুটা এখানে বসাই দিছি। কারণ আমার এখানে টার্মটা কি নিয়ে আসতে হবে? গামা নিয়ে আসা দরকার নেই, আমার এখানে ইম্পিডেন্স বা অ্যাডমিটেন্স নিয়ে আসবো। যখন কোনো প্রপাগেশন কনস্ট্যান্ট ক্যালকুলেশন করবো ম্যাথ গুলো, তখন এগুলোর দরকার আছে। আচ্ছা, ফাইনাল এ এবং এ প্লাস বি এবং এ মাইনাস বি এর দুটো ইকুয়েশন পাইছি কিনা? এ প্লাস বি আর এ মাইনাস বি এর দুটো ইকুয়েশন পাইছি কিনা বলো? তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি থেকে আমি এ এবং বি যদি বের করে এই ইকুয়েশনটাতে বসাই দিই, তাহলে ভোল্টেজের যে ইকুয়েশনটা পাবো, সেটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। আবার যদি এখান থেকে কারেন্টের ইকুয়েশনটা বের করতে বলা হয়তো, আমি ওটাতে যাচ্ছি, ফাইনালি যাচ্ছি। তাহলে কারেন্টের ইকুয়েশনটা বের করতে গেলে আমাকে এই পর্যন্ত তো আসতেই হবে। কোন পর্যন্ত? অ্যাটলিস্ট এই পর্যন্ত আসতে হবে। আর ভোল্টেজের ইকুয়েশন করলে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসতেই হবে, তাই না? যদি ভোল্টেজের ইকুয়েশন বের করতে বলা হয়, তাহলে 3 নম্বর নিয়ে সলিউশন করবো। আর যদি কারেন্টের ইকুয়েশন বের করতে বলা হয়, কোথা থেকে সলিউশন করতে হবে? এখন এইখান থেকে শুরু করতে হবে। এখান থেকে শুরু করে এখানে তখন লিখতে হবে আই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার গামা এক্স প্লাস বি ই টু দি পাওয়ার গামা এক্স। বাকিগুলো সেম। এখানে তখন হবে আই আর, হবে কিনা? এই জায়গাটাতে আই আর হবে কিনা? জি আই আর স্যার। ইকুয়াল টু এ প্লাস বি হবে। সেম ভাবে এখানে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু গামা ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার গামা এক্স মাইনাস গামা বি ই টু দি পাওয়ার মাইনাস গামা এক্স হবে তো? হবে না? জি স্যার। আবার এখানে ডিআই বাই ডিএক্স এর একটা ভ্যালু ছিল, সেটা কি ছিল? ডিআই বাই ডিএক্স এর ভ্যালু ওয়াই ভি। তখন এখানে কি বসতো আমার? এখানে ওয়াই ভি বসতো, বা ওয়াই ভি আর এ বসতো এখানে। ঠিক আছে, এখানে গামাটা কমন নিলাম, তারপরে কি ক্যালকুলেশন করে এখানে এ মাইনাস বি এর আরেকটা ভ্যালু পাবো, পাবো না? ওইভাবে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো, আমরা যেহেতু ভোল্টেজের ইকুয়েশনটা বের করতেছি, ভোল্টেজের ইকুয়েশনে আমার কি এ প্লাস বি এর ভ্যালু পাইছি, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর ভ্যালু পাইছি। তার মানে কি দুইটাই যদি আমি যোগ করে দেই, তার মানে বি বি কেটে যায়, 2a পাই। এভাবে আমি বের করতে পারবো কিনা? ফাইনালি এটা আরেকটু ক্যালকুলেশন করছে, যেহেতু উপরে জেড আছে, নিচে যে রুট ওভার জেড আছে, তার মানে দুটো কেটে দেওয়া যায়। তার মানে ফাইনালি আমার ইকুয়েশনটা এটা পাইছি। তার মানে এখন এখানে দেখো তো, আবার হচ্ছে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স বলা হয় এটাকে। ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স সাধারণত তোমার ইম্পিডেন্স 50 ওহম থাকে, তাই না? আইডিয়াল কোন ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের ভ্যালু কত? 15 স্যার। 15 না, 50 ওহম, 50। জি স্যার।
এটা কিন্তু তোমার হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, জেড নট এর ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা যখন তোমরা হচ্ছে স্মিথ চার্ট পড়াবো তখন এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব। যখন পড়াবো এটা বুঝাই দেবো ট্রান্সমিশন লাইন কিভাবে সলিউশন করা যায়, ম্যাথগুলো এগুলো করাবো, সব করাবো, সমস্যা নেই। তো আবার জেড জেড নট ইকুয়াল টু আমরা কি জানি, জেড বাই মানে ইম্পিডেন্স বাই হচ্ছে কি অ্যাডমিটেন্স। জি স্যার। ফাইনালি আমি কি পাইলাম দেখো তো, যে এ মাইনাস বি এর ভ্যালুটা কি পাচ্ছি, জেড নট আই আর, আর এ প্লাস ভি এর ভ্যালুটা কি পেয়েছি, ভি আর। দুইটা ভ্যালু পাইছি না? জি স্যার। দুইটা যদি যোগ করে দেই তাহলে 2a ইকুয়াল টু কি লিখতে পারি, ভি আর প্লাস জেড নট আই আর লিখতে পারি। কারণ এখানে লেখা ছিল কি দেখো তো, ভি আর ছিল না, এ প্লাস বি এটা। এবং যদি দেখো আর একটু খেয়াল করে দেখো, আমি যদি এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা করি তার মানে কি এটা লিখতে পারি, লেখা যায়। জি স্যার। জি স্যার। ফাইনালি এর একটা ভ্যালু পাইছি কিনা দেখো তো। জি স্যার, 2টা ওই পাশে দিয়ে দিলাম। সেম ভাবে এবার যদি আমরা কি করি, এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাই দিই, অথবা 6 নম্বর এবং 7 নম্বর বিয়োগ করি তারপরেও হবে, অথবা এর ভ্যালুটা 6 নম্বর অথবা 7 নম্বরে বসাই দিলেও হবে, হবে তো। যে যার মতো ক্যালকুলেশন করতে পারো, এখানে যে কোনো একটা ভ্যালু বসাই দিলেও ক্যালকুলেশন করতে পারবা, অথবা 6 নম্বর অথবা 7 নম্বর যোগ করলেই, বিয়োগ করলেও তুমি কি বিয়োগ পাবা, করলে। এ কেটে যাবে, বি থাকবে। ঠিক আছে, খুবই সমান বা তার মানে টু বি সমান আমি এই ভ্যালুটা পাচ্ছি, আমি বিয়োগে করছি, তোমরা যে বিয়োগ করতে হবে তার কোনো মানে নাই, তোমরা কি করতে পারো, ভ্যালুটা বসাই দিয়েও ক্যালকুলেশন করতে পারো। বুঝা যাচ্ছে? ভ্যালুটা Yes. বসাই দিয়েও ক্যালকুলেশন করতে পারো, অথবা শুধুমাত্র বিয়োগ করেও 6 নম্বর এবং 7 নম্বর বিয়োগ করে রেজাল্টটা নিয়ে আসতে পারো। এখন দেখো ফাইনালি বি এর একটা ভ্যালু পাইছি কিনা দেখো তো। জি স্যার। এখানে বি এর একটা ভ্যালু পাইছি, এখানে আমি এ এর ভ্যালু পাইছি, তার মানে এ এবং বি এর যে ভ্যালু দুটো পাইছি, এই ভ্যালু দুটো কোথায় বসাই দেবো আমি, এই যে এখানে বসাই দেবো এবং এখানে বসাই দেবো। বসা যায়? এই জি দুইটাতে স্যার। যদি বসাই দিলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হচ্ছে আমার কি, ভোল্টেজের ইকুয়েশন। দেখো নাও সাবস্টিটিউটিং দিস ভ্যালু অফ এ এন্ড বি, ইকুয়েশন 5। তার মানে কি, এর ভ্যালু আমি কি পাইছি, এটা পাইছি, এবং বি এর ভ্যালু আমি কি পাইছি, বি এর ভ্যালু এটা পাইছি, এটা পাইছি না দেখো। এই পর্যন্ত যদি কেউ রেখে দেয় তার রেজাল্টটা হয়ে গেছে। অথবা কেউ যদি মনে করে যে না আমি কমন নেব, তো কমন নিতে পারে, কমন নেক, কমন নিলে সে কি পাচ্ছে এখানে দেখো তো, এটা কমন নেওয়া যায় না, ইডি টু পাওয়ার গামা এক্স প্লাস ইডি টু পাওয়ার মাইনাস গামা এক্স, ইডি টু পাওয়ার প্লাস গামা এক্স ইডি টু পাওয়ার মাইনাস গামা এক্স। দেখো তো এই সূত্রটা দুইটা সমান সমান আমি কি লিখতে পারি, এই একটাতে মাইনাস হবে, এটা ভুলে গেছি, এটা মাইনাস হবে বুঝছো, মাইন, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, হ্যাঁ এটা মাইনাস হবে। এখন দেখো আমরা ইউলার ফর্মুলা সমান কি জানি, ইটি টু পাওয়ার cos থিটা সমান কি, ইটি টু পাওয়ার জে থিটা প্লাস ইটি টু পাওয়ার মাইনাস জে থিটা, এরকম জানি কিনা। জি স্যার। তার মানে কি এটা আমার ইউলার ফর্মুলায়, ওই ইউলার ফর্মুলায় চলে গেছে, এটা সমান cos থিটা, আর এটা সমান কি sin থিটা, sin থিটা। এটা cos থিটা, এটা sin থিটা। এটাই হচ্ছে 8 নম্বর ইকুয়েশনটা পেলাম। এটা হচ্ছে কি, এটা cos হাইপারবোলিক এবং sin হাইপারবোলিক। হাইপারবোলিক টার্মগুলো আমি বুঝাই দিচ্ছি, একটু পরে বুঝাই দিচ্ছি হাইপারবোলিক গুলো কিরকম। তোমার স্লাইডটা শেয়ার করলে তো আবার ওটাতে যাবে কি। আচ্ছা আমি শেষে একটু বুঝাই দিচ্ছি, হ্যাঁ এই ক্লাসের পরেই আমি হাইপারবোলিকটা বুঝাই দিচ্ছি। আর একটা দেখো, ভি এর ইকুয়েশনটা তাহলে আমি ওইভাবে পাচ্ছি, এবং আই এর ইকুয়েশনটা কি সেম ভাবে বের করতে পারবো, বের করা যাবে কিনা এটা জি আমি স্যার। তার মানে 8 এবং 9 নম্বর যে ইকুয়েশনটা, এই দুটোই হচ্ছে জেনারেল ইকুয়েশন ট্রান্সমিশন লাইনের। আর যদি এখান থেকে কারেন্টের ইকুয়েশন বের করতে বলা হয় তাহলে 9 নম্বর ইকুয়েশনটা বের করতে হবে। আর যদি ভোল্টেজের ইকুয়েশন বের করতে বলা হয় 8 নম্বর ইকুয়েশন। 8 নম্বর ইকুয়েশনটা বের করতে বলা হবে। ঠিক আছে, বা ওই পর্যন্ত বের করতে হবে। আমার মনে হয় ট্রান্সমিশন লাইনে আর কারো কোনো সমস্যা থাকার কথা না।